কথায় কথায় খালি স্বামীর সাথে তর্ক করেন, এরকম মা বোনরা কিন্তু অনেক আছেন। আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলা, স্বামীর বাড়ি থুইয়া বাপের বাড়ি একটু যায়া দেখেন, 2টা মাস একটু খায়া দেখেন, ঠেলা কাহাকে বলে, কত প্রকার কি কি। তখন খালি মনে মনে কানবেন আর চোখ মুছবেন আর কইবেন, আহারে কি দুঃখে আমি আসলাম, কেন আসলাম। বাবা মা ভাই বোনের কথা যখন মনের পেটের ভিতরে ঢুকবো, গাইতে পারবো, তখন মনে করবেন আমার শ্বশুর বাড়িটাই ভালো ছিল আমার জন্য। ভাই একটা জিনিস মনে রাখেন না কেন আপনারা, শ্বশুর শাশুড়ি কিছু বললে আপনাদের মানে কলিজার ভিতরে টক্কর টক্কর লাগে, কিন্তু আপনার বাবা মা ছোটবেলা যখন আপনাকে বকা দিত তখন তো এত জ্বলতো না। শ্বশুর শাশুড়ি একটু কথা বললে জ্বলে কেন? তো এখনো ভালো আছে যারা এখনো স্বামীর সংসার নিয়ে ত্রিং ব্রিং করতেছেন, আপনাদের উদ্দেশ্যেই বলা, পৃথিবীটা কিন্তু অনেক কঠিন। ডিভোর্সের হার দিন দিন বেড়েই চলছে, কারণ আপনাদের স্বামীদের সাথে তর্ক করা, স্বামীর ফ্যামিলিকে তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, এগুলো নিয়ে কিন্তু এই সমাজে দিন দিন ডিভোর্সের হার বেড়েই চলছে। তাই বোন এখনো বলতেছি, যারা এগুলো করতেছেন ভালো হয়ে যান। এবং স্বামীর বাড়ির লোকজনদেরকেও বলতেছি, শ্বশুর শাশুড়ি আপনারও একটা পরের মেয়ে ঘরে পাইলে মানে তারে দিয়ে কীভাবে গাদার খাটানো লাগবে সেটা আপনারা করেন। আপনার মেয়ে যখন আসে তখন তো এটা করেন না, এই চিন্তা করেন না যে আমার মেয়েটা অন্য বাড়িতে গেছে, আমি যে মেয়েটা আমার বাড়িতে আসছে সেটা আমার মেয়ের মতো আমি লালন পালন করি। শুধু পরের মেয়ের উপরে দোষ দিলে তো হবে না। নিজের মেয়ে যদি এইগুলা দোষগুলা করতো, আপনি একটু মানে ভাইবা চিন্তা দেখেন, আপনার মেয়ে যদি দোষ করতো আপনি সহ্য করতেন না? একটু মানায় চলেন ভাই। খালি কিছু হইলেই যারা স্বামী গোদারে ফোন দেন, মানে তারা কোন দিকে যাবে? বোর জ্বালাও সামলাইতে পারে না, বাপ মার জ্বালাও সামলাইতে পারে না, দিন শেষে একটা ছেলে ডিপ্রেশনে আত্মহত্যা করে, অনেক ছেলে। এগুলো একটু দেখেন, ভাইবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।